হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সবজির পকোড়া। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। আর এই শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তো এই সময় কিন্তু এই পকোড়াটা বানানো খুবই সহজ আর একদম সহজভাবে বানিয়ে দেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট যদি কিছু বানাতে চান তাহলে কিন্তু এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলা কিন্তু একটু টমেটো সস বা একটু কাসুন্দির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এবং এমনিও কিন্তু খাওয়া যায়। আর ছোট বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ভিডিওটিকে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা সবজি একটা বাটি নিয়ে নিয়েছি আর কিছুটা সবজি নিয়ে নিয়েছি মটরশুঁটি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, লঙ্কা কুচি এবং বিনসটা প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু নিতে পারেন। বাঁধাকপি, ফুলকপি কিন্তু নেওয়া যাবে। তো প্রথমে বিনসটা দিয়ে দিলাম, তারপর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। তারপর লঙ্কা কুচনোটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা কুচিয়ে দিলে কিন্তু পকোড়াটা খেতে দারুণ লাগবে। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে একটু কম ঝাল দেবেন। ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম আর সব শেষে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। সমস্ত সবজিগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল পকোড়াটা হবে, বাচ্চারা যদি খায় আবারও বলছি ঝালটা একটু কমিয়ে দেবেন। পকোড়াটা কিন্তু খুবই ঝটপট রেডি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়োও কিন্তু দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ বুঝেই দেবেন। আর এখন আমি দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুবই ক্রিস্পি হবে এবং মুচমুচে হয় বাইরে থেকে। আর দিয়ে দেবো 4 চামচ পরিমাণে ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে আমি ময়দা দিয়েছি, আপনারা কিন্তু বেসনও দিতে পারেন। আর চালের গুঁড়োর পরিবর্তে সুজিও দেওয়া যেতে পারে। প্রথমে শুকনো শুকনো করে মেখে নেব, কোনো রকমের জল দেবো না, এরকম শুকনো শুকনো করে মেখে নেব। এরকম শুকনো শুকনো করে মেখে নেব প্রথমে, তারপর জল দিয়ে মাখবো। শুকনো শুকনো করে মেখে নিয়েছিলাম, এবার অল্প করে জল ছিটিয়ে দেবো আর মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, কিন্তু একসঙ্গে বেশি জল দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। খুবই ঝটপট কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা বানানো হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে, খুবই মুচমুচে হয়। মুড়ি দিয়ে খেতে বা টমেটো কেচাপ কাসুন্দি দারুণ লাগে সন্ধ্যেবেলা বানালে। আপনারা বানিয়ে দেখুন। তো দেখুন আমি এরকমভাবে মেখে নিয়েছি। এখনও আরেকটু জলের মতন প্রয়োজন পড়বে, তবে প্রথমে ভালো করে কিন্তু মাখতে হবে। খুব বেশি জল কিন্তু এখানে দিয়ে দেওয়া যাবে না। তো আমি এরকমভাবে মেখে নিচ্ছি। আর কড়াইতে আমি তেলটা বসিয়ে দিচ্ছি, তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে পকোড়াটা আমি মেখে নিচ্ছি। তো এরকম শুকনো শুকনো করেই একটু মাখতে হবে। বাঁধাকপি বা ফুলকপি দিলে তাহলে জলের প্রয়োজন পড়বে না। দেখুন এরকম নাড়ু নাড়ু করে নিতে হবে। তো আমি সুবিধার জন্য একটু নাড়ু নাড়ু করে নেব, কয়েকটা নাড়ু নাড়ু করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে এবং পকোড়াগুলো ভেঙে যেতে পারে। তো ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যে কটা ধরছে সবগুলোকে এভাবে নাড়ু নাড়ু করে দিয়ে দিচ্ছি। একটু গোল বলের মতন বানিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মনে রাখতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে তাহলেই কিন্তু দিতে হবে। আমি প্রথম কয়েকটাকে দিয়ে নেবো, নিয়ে এগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু উল্টাতে হবে। সাথে সাথেই উল্টাতে যাবেন না, কিছুক্ষণ হতে দেব। তো হয়ে গেছিলো একটা সাইড, তাই জন্য একটু উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে।
খন্তিটা দিয়ে একটু উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন এগুলো একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। উপরে কালারটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে কিন্তু রেডি হয়ে গেছে এবং খুবই মুচমুচে তৈরি হয়েছে। এখন কিন্তু তেলটা ঝাড়িয়ে তুলে নেব। তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি এবং বাকি ব্যাচের যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু এই ব্যাচটা ভেজে নেব। এবার এগুলোকে ভেজে নেব, এগুলোকে তুলে নিলাম এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর করে এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু টমেটো কেচাপ বা কাসুন্দির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়, যেহেতু চালের গুঁড়োটা দেওয়া রয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, এবং অনেকগুলোই কিন্তু হয়েছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজ তাহলে বিদায় নেব। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।